এখন কাফের। আপনি শুয়েছেন ফজরের সালাতের টাইমে, তাই না? রাত 3টায় শুয়েছেন, মনে করছেন 8টার দিকে উঠে ফজর পড়বো। কতদিন আগে যে কাফের হয়ে বসে আছেন তার ঠিক আছে নাকি? এখন আপনি কি করবেন? স্বেচ্ছা ইচ্ছা করে আপনি সালাত না পড়ে টাইম পার করে গেছেন, এখন কি করবেন? আলাইহি তাওবা, তার উপরে কি তওবা? কার কাছে? আল্লাহর কাছে। আপনি যে কাফের হয়েছেন, এখন ইসলাম গ্রহণ করা লাগবে না? কার কাছে করবেন? আল্লাহর কাছে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম গ্রহণ করার এটা নিয়ে নীতি। ইমাম সাহেবের কাছে যাবেন, গোসল করে আমি সালাত ত্যাগ করেছি, আমি কাফের। কোনো কারণ ছিল না, ইচ্ছা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? 7074 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তিকে মাথায় পাথর মারা হবে, পাথর মারা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। পাথর নিয়ে আসতে নিয়ে আসতে আমার মাথাটা ভালো হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি কে? বলছেন ইয়াখুদুল কোরআন ওয়া ইয়ারফুজুহু। কোরআন মুখস্থ করেছিল, কোরআন পাঠ করা জানতো, কিন্তু কোরআনের হক আদায় করেনি। ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা, এবং ফরজ সালাত চলে যাচ্ছে, দিব্যি ঘুমাচ্ছে। এই লোকটা এটা এই লোক, এটা এই লোক, এটা এই লোক। কোরআন পড়া জানতো, কোরআন হক আদায় করেনি। এক, ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা, ফরজ সালাত না পড়ে ঘুমাচ্ছে। আপনার বাপের শরীয়ত এটা? রাত 2টায় ঘুমালেন, ইচ্ছা করলেন 8টায় উঠে ফজর পড়বো, শরীয়ত আপনার? আপনার চেষ্টা করতে হবে। হাদিসটা এখনো বুঝিনি আমরা এখনো বুঝিনি। আল্লাহ রাসূল বলছেন, দেখো সূর্য উঠে যাবে, উঠার আগে 1 রাকাত ফজরের সালাত হবে, উঠার পরে 1 রাকাত ফজরের সালাত হবে, তবু সালাত শুরু করো। বুঝেননি কথা? টাইম যেন পার না হয়। বুঝাতেই পারি না হাদিসটা। ছাত্রদের পড়ানোর সময় বলি, তোমরা কি বুঝো হাদিসটা? মান আদরাকাস সালাহ ক্বাবলা তুলুইল ফজর ফাকাদ আদরাকাস সালাহ, যে ব্যক্তি ফজরের পূর্বে 1 রাকাত পেল সে সালাত পেল। তোরা বুঝো হাদিসটা কি জন্য? এটা ফরজ সালাতের কোনো ওয়াক্ত নাই, কাজা কোনো ওয়াক্ত নাই, যখন সুযোগ হবে তখনই কি পড়ে নিতে হবে। কথাটা বুঝেন তো? আসরের সালাত যদি 4 রাকাতের মধ্যে 1 রাকাত যদি পড়া যায়, সূর্য ডোবার আগে 1 রাকাতে পড়া শুরু করতে হবে। তাও আপনি ওয়াক্তের মধ্যে শুরু করলেন, ওয়াক্ত পার হয়ে গেলে কি হবে তাহলে? কে বুঝে এই হাদিসটা? এই হাদিসটা কে বুঝে? আল্লাহ রাসূল বললেন, কত সচেতন করলেন, হাদিসটা বুঝি না আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে কি করবেন? হ্যাঁ, আপনি আইসিইউতে ছিলেন, অ্যাক্সিডেন্ট করেছেন, 1 ওয়াক্ত না, আপনার 10 ওয়াক্ত কাজা হোক, কোনো সমস্যা নাই। স্বেচ্ছায় যদি 1 ওয়াক্ত আপনি ছেড়ে দেন এইভাবে, কতদিন আগে যে কাফের হয়ে আছেন তার ঠিক আছে নাকি? আর আপনি দিব্যি নামাজ পড়ছেন, আগে ওই কুফুরকে সরাতে হবে, তারপরে আপনি ইবাদত করেন, কবুল হবে। আমি মনে হয় বুঝাতে পারলাম না। এই কথাটা বুঝাতে গিয়ে বুঝালাম তাদেরকে, যারা বেনামাজি, নামাজ পড়ে না, তাদের অবস্থা কি হবে। ওরা মুসলমান না। 1 ওয়াক্ত সালাত যদি কেউ ইচ্ছা করে ওয়াক্ত পার করে দেয়, সে যদি কাফের হয়, সপ্তাহে জুমার সালাত আদায় করে, ও কি মুমিন? ও কি মুসলিম? কি ও? বলতে ভয় করছেন কেন? হ্যাঁ, এই ফতোয়া আমরা জানি না। আব্দুল্লাহ ইবনে শাকীক তিনি বলছেন, কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়ান তারকাহু কুফরুন ইল্লা সালাহ। সাহাবীরা কেউ কোনো কাজ ছেড়ে দিলে কুফরি বলতেন না, কিন্তু সালাত কেউ ছাড়লে কি বলতেন? কাফের। সালাত এটা ইজমা, এটা সাহাবীদের ইজমা। আর আপনি সালাতকে দামি দিতে চান না। বেনামাজি মারা গেছে, ওর জানাজা করার জন্য আপনি রেডি কেন? আপনি কে বলেছে? আপনি মুমিন মানুষ, ওর জানাজা পড়তে পারেন কেন? ওদের সংখ্যা কি কম?
আমি জানাজার বিরুদ্ধে বলছি না, কথাটা শোনেন, আমি জানাজার বিরুদ্ধে বলছি না,